হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে শ্বশুরমশাইকে জন্য রেখে এখন চলে যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি এসেই চলে গেছিলাম একটা ওষুধের দোকানে। মায়ের আর আমার কিছু ওষুধ নেওয়ার ছিল, আর আমার প্রচণ্ড হাঁটুই ব্যথা, তো তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা ভলিনি। আর এত রোদ্দুর ছিল বাইরে, কি বলবো, এত অল্প টাইমের ভেতর এত রোদ্দুর ছিল, কি বলবো। তারপর দুপুরে চান করে নিলাম খাওয়া। এখানে ছিল মা কচু শাক করেছিল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ছিল কুমড়ো আলু, চিংড়ি মাছ আর মাছ ছিল। আর এখানে ছিল কাঁঠাল, যেটা আমি একদমই খেতে পছন্দ করি না। আর এখানে ছিল টমেটোর চাটনি। তারপর বিকালে ঘুম থেকে উঠে 3টার দিকে চলে গেছিলাম ডাক্তার বাড়ি। ডাক্তারের ওখান দিয়ে ফিরেই কিন্তু চলে যাচ্ছি বাজারে। কিছু কেনাকাটার ছিল, আর আজকে যেহেতু রথ, সেই জন্য রথটাও দেখার দরকার ছিল আমার। আর রথের জন্য আজকে রাস্তায় কত মানুষজন একবার দেখো তোমরা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। আর আজকে আকাশটাও কি সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে, তোমরাও কমেন্টে জানিও আকাশটা কত সুন্দর লাগছে। এখানে মারোয়ারি দল ছিল, মেয়ে ঢাকি ছিল, ছেলে ঢাকি ছিল। আমার কিন্তু প্রচণ্ড সুন্দর লেগেছে। এবারের রথে দেখলাম আরও অনেকে বেরিয়েছে। প্রত্যেক বছর কিন্তু প্রচুর প্রচুর লোক এরকম রথের আগে হাঁটে। আমি বিয়ের আগে প্রচুর হেঁটেছি, কিন্তু এখন আর হাঁটা সেভাবে হয় না। কারণ এবার আমার হাঁটার ইচ্ছা ছিল, রথের সাথে যাওয়ার ইচ্ছা ছিল। রথ যেহেতু ঘুরে মাসির বাড়ি যায়, তো সেটা আমার যাওয়া হয়নি একটাই কারণের জন্য, যেহেতু আমি বলেছিলাম আমার ভাসুরের মেয়ে হয়েছে, তো তার জন্য আমি যেতে পারবো না বা রথের দড়ি টানতে পারবো না, তার জন্য একটু মনটা খারাপও আছে। তো যাই হোক, রথ দেখতে তো কেউ বারণ করিনি, রথ দেখা হয়ে গেছিলো। সেটা তোমাদের ক্লিপটা দিতে ভুলে গেছি, তো পরে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করে দেবো, যে রথযাত্রার রথ টানার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ঢুকতেই দেখো এক সাইডে জিলাপি আর এক সাইডে পাঁপড়, দুটোর একটাই আমি খেতে পছন্দ করি না বা খাই না, কিন্তু এই ভুট্টাটা আমি অবশ্যই খাই, আমার খুবই ভালো লাগে। তো তারপর ঢুকে যাচ্ছিলাম রথে মেলা, যে মেলাটা বসেছিল। আর এই মেলাটা আমার বাপের বাড়ির থেকে বেশি দূরে না। আর কত কত খাবারের দোকান, কত খেলনার জিনিস, আর কত দোকান বসেছিল। 20 টাকা থেকে জিনিস কেনাকাটি শুরু, একদম 50, 60, 70 টাকা অবধি প্রচুর দোকান বসেছিল, প্রচুর খাবার দাবার। আমার তো খুবই ভালো লাগছিল। তো আজকে যেহেতু প্রথম দিন, ওই জন্য মেলায় একদম লোকজন ছিল না। তাও আমি ভাবলাম একটু ঘুরে আসি, আবার কখন আসবো ঠিক নেই। কিন্তু এই মেলাটা পুরো পাক্কা 1 মাস থাকে। তো তোমরা চাইলে কেউ আসতে পারো এই মেলাটায়। তো এমনিই তোমাদেরকে বললাম, যেহেতু তোমরা আমার পরিবার, তার জন্য। তো দেখো কত সুন্দর মেলাটা, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি গেছিলাম, মা গেছিলো, আর বৌদি গেছিলাম, 3জন মিলে গেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর কানের ছিল, কিনতে প্রচুর ইচ্ছা করছিল, কিন্তু এখনই খরচা করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু যাবো হচ্ছে মামার বাড়ি, তার জন্য কিছু পয়সা কড়ির দরকার ছিল। আর এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ দেখো। আর তারপর চলে যাব, ডাক্তার দেখিয়ে এসেছি, সেখানেও অনেক টাকা খরচা হয়ে গেছে, ওর জন্য আর কেনাকাটা তেমন কিছু করিনি, সামান্য কিছু কেনাকাটা করেই চলে এসেছিলাম। তারপর চলে গেছিলাম বাজারের ভেতরে দোকানগুলোর থেকে দাদার একটা জামা পাল্টানো ছিল, জামা পাল্টে চলে গেছিলাম শাড়ির দোকানে, শাড়ি টাড়ি কিনে বাড়ি চলে এসেছি। আর এখানে ছিল দুপুরের লেবু, মানে সরি, রাতের খাবারে ছিল লেবু, এখানে কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা, আর এখানে বেগুন আলু মাছ দিয়ে তরকারি ছিল। তো এটা দিয়ে খাওয়া শেষ করে তোমাদের সাথে দেখাচ্ছি যে কী কী কেনাকাটি করলাম। তো বেশি কিছু কেনাকাটি করিনি, সামান্য কিছু কেনাকাটি করেছিলাম। এখানে যে দেখো ওষুধ নিয়েছিলাম, সেই ওষুধগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেই দেখতে পাবে ডাক্তারের নাম টাম সব কিছুই লেখা আছে, তো দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার প্রেশার কত বা বিপি কত, সেগুলোও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো দেখানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখায়, একটা সুন্দর ব্যাগ কিনেছি, ব্যাগটার দাম কত হতে পারে তোমরা কমেন্টে জানিও। এই দেখো, এই সুন্দর একটা লাল ব্যাগ আমি কিনেছি, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল, ওর জন্য কিনা বিশেষ করে। তো তোমাদের ব্যাগটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তারপর কিনেছিলাম একটা মঙ্গলসূত্র, খুব সুন্দর মঙ্গলসূত্রটা, তোমরা দেখো, সিম্পলের ভেতরে খুব সুন্দর একটা মঙ্গলসূত্র, এখানে পাতায় ডিজাইন করা, আমার খুবই ভালো লেগেছে, তাই আমি নিয়েছিলাম এটা। এটা তোমরা আমার ভিডিওতে পড়তে দেখবে। তারপর নিয়েছিলাম একটা খুব সুন্দর একটা কানের দুল, ছোট্টর ভিতরে, আমার খুব পছন্দ হয়েছিল তাই। আর এটা বের করতে গিয়ে যে একটা 1 টাকা এসে পড়বে হাতে, বুঝতে পারিনি। তো যাই হোক, কানেরটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। এই দেখো, এই সুন্দর ছোট্ট কানেরটা আমি কিনেছি, আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না। তো যাই হোক, আর কিনেছিলাম এই সুন্দর গোলাপি কালারের এই সুন্দর শাড়িটা কিনেছি। কত দাম হতে পারে সেটা তোমরা একটু কমেন্টে আন্দাজ অনুযায়ী জানিও।
আর কেউ আমার বিছানা থেকে কমেন্ট করো না, কারণ আমি এরকমই এলোথেলো করে আজকে রয়েছি, যেহেতু কালকে চলে যাব, ওই জন্য বিছানা গোছানোর কোনো কোশ্চেনই ওঠে না, তাই এইভাবে এলোথেলো করে রেখে দিয়েছি। আর শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর তারপর খাওয়া দাওয়া শেষে তাই প্রচুর ঘুম পাচ্ছিলো তোমাদের শাড়ি ফাড়ি দেখিয়ে। তো এখন আমি ঘুমাতে যাচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর কালকে মামার বাড়ি যাবো বলে দেখো ব্যাগটাও রেডি করে রেখে দিয়েছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই।